মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস লাইফ অ্যান্ড ট্রাভেল। আবারও একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর তোমরা আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো তারা খুব খুব ভালো আছো, আমিও কিন্তু ভালোই আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তারপর সকালের টুকটাক কাজ কমপ্লিট করে আমি কিন্তু এখানে চলে এসেছি ছেলেকে খাওয়াতে। এই ফ্লাস্ক থেকে আমি প্রথমে গরম জলটা ঢেলে নিই। এই ফ্লাস্কে পুরো ফুটন্ত গরম জল ঢালি, তাহলে বেশ কিছুদিন গরম থাকে। আর এই যে বোতলটা দেখছো, এই বোতলেও কিন্তু ফোটানো জলই আছে, ঠান্ডা। তো সেটা ঠান্ডা করা, মানে সেটা আমি কিছুটা নিয়ে নিই, তাহলে জলের টেম্পারেচারটা ঠিক হয়ে যায়। আর তা না হলে কি বলো তো, পুরোটা যদি গরম জল নিই তাহলে ঠান্ডা করতে অনেকটা টাইম লেগে যায়। আর এখানে দেখো চাদরটা গতকাল ধুয়েছিলাম, এখন পুরো শুকিয়ে গেছে। আর এখানে ছেলের কাণ্ড দেখো, খেলনা ছড়িয়ে ছিটিয়ে নিজে কিন্তু নেই, নিজে কিন্তু ঠিক দৌড়াদৌড়ি করছে, খেলনা নিয়ে কিন্তু একদমই খেলে এই কিন্তু দৌড়াদৌড়ি করে যায়। আর এখানে মা লাঞ্চের প্রিপারেশন করছে। আর ছেলেকে তো বললাম তো তোমাদেরকে, ছেলে দৌড়াদৌড়ি করছে, ওই জন্য এখানে বললাম যে তুই খেলনা রেখে এখানে দৌড়াদৌড়ি করছিস। তো আগে ফোন দেখলে একদমই তাকাতো না, এখন তাও ফোন দেখলে একটু, মানে ভিডিও করা দেখলে একটু বেশি মজা পায়। এটা একদম সকালে একটু ওকে নিয়ে ভিডিও করেছিলাম। তো আমি মুখ ধুতে উঠে গেছিলো, তখনই ভিডিওটা করেছিলাম। তারপর এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, রুটি আর অমলেট। তো সকালে ব্রেকফাস্টে রুটির সাথে তরকারি কি করবে মা ভেবেচিন্তে না পেলে আমি অমলেট দিয়েই খেয়ে নিই। আর এখানে ছিল স্যালাড, গাজর, শসা, টমেটো। তারপর ছেলেকে একটু রেডি করে দিয়েছিলাম, কারণ ও বাবার খাওয়া দাওয়া হলে আর ওর খাওয়া দাওয়া হলে একটু যায় নিচে হাঁটাচলা করতে, বাবার সাথে একটু ঘুরতে যায়। আর নিচেই বাবার বন্ধুর একটা দোকান রয়েছে, সেখানেও যায়। তো ঘুরতে বেরোলে তো আর কিছু চায় না বাচ্চারা, এখানে দেখতেই পাচ্ছ। তো ঘুরতে যাওয়ার সময় ওকে টাটা বলো, ফ্লাইং কিস বলো, কিছুই বলতে হয় না, নিজে থেকেই করে। তো এটাই মজা বাচ্চাদের। আর এখানে দেখো ইলিশ মাছ এনেছে, কাঁচা কলা দিয়ে সর্ষে ইলিশ হবে। আর ছেলেকে তো খাওয়ানো যাবে না, তাই ডিমের ঝোল করবে। আর এখানে একটা সব রকমের সবজি দিয়ে ডাল দিয়ে তরকারি হচ্ছে, আর হবে উচ্ছে সেদ্ধ, আর আলু পটল দিয়ে ডিমের ঝোলটা হবে, ছেলের যে ডিমের ঝোলটা সেটা। আর এখানে আমি দেখো সব জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি। বর্ষাকালে আমি মোটামুটি আমার রেগুলার পরার যে জামা কাপড়গুলো সেগুলো একটু উষ্ণ জলে, মানে কাঁচা জল ঠান্ডা জলের মধ্যে একটু উষ্ণ জল দিয়ে ধুই। তাহলে কি বলো তো, বর্ষার যে স্যাঁতস্যাঁতে ভাবটা সেটাও চলে যায়, আর স্মেল যেটা থাকে সেটাও চলে যায়। সব কাছাকাছি করে এখন ছেলেকে খাওয়ালাম। একটু দেরি হয়ে গেছে, কারণ কাছাকাছি করে শ্যাম্পু করতে গেলে একটু মানে দেরি হয়েই যায় আমার। তো এই সব কাছাকাছি করে শ্যাম্পু করলাম, ছেলেকে খাওয়ালাম, মা তার মধ্যে ওগুলো মেরে দিয়েছে। তো এখন আমি লাঞ্চ করব, ছেলেকে ঘুম পাড়াবো, ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর লাঞ্চ করব, না হলে হবে না, কারণ তার মধ্যে বাবা মা খেয়ে নিচ্ছে, তাহলে ওকে দেখতে পারবে, ওই জন্য। তো চলো দেখতে থাকুক। এখনও সিঁদুর কিছু পরা হয়নি, চুল আঁচড়ানো হয়নি, খালি মাথাটা জল ঝরানোর জন্য বেঁধে রেখেছি। তো চলো এবার সবই করব, ওকে ঘুম পাড়াই তারপর সব করব, নাহলে এখন ঘুমের টাইম হয়ে গেছে, নাহলে আবার কিছুই করতে দেবে না। তারপর গামছাটা এখানে খুলে নিলাম, প্রায় পুরোটাই মানে ভিজে গেছে। তো জলটা পুরোটাই না হলে আবার সোক হয়ে যাবে মাথার মধ্যে, ওই জন্য খুলে দিলাম। আর চুলটা ভালো করে মুছে নিচ্ছি। আর এখানে আমি এখন সিঁদুর পরে লাঞ্চটা করে নেব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো ওই জন্য এখন সিঁদুরটা পরে লাঞ্চ করব। তো এখানে দেখতেই পাচ্ছ লাঞ্চে যেরকম বলেছিলাম উচ্ছে সেদ্ধ, আর এখানে সবজি, আর রয়েছে আমার ফেভারিট সর্ষে ইলিশ। লাঞ্চটা পুরো জমে ক্ষীর হয়ে গেছে, কারণ আজকে ইলিশ মাছ ছিল। আর আমাদের বাড়িতে ইলিশ মাছ মানেই সর্ষে ইলিশ হবে। ইলিশ মাছের প্রত্যেকটা রেসিপি দারুণ লাগে খেতে, কিন্তু মেনলি আমাদের বাড়িতে সর্ষে ইলিশটাই বেশি প্রেফার করে। মানে আমার আর দিদি তো খুবই ভালো লাগে, বাবা মায়েরও ভালো লাগে। তো যখনই ইলিশ আনে সর্ষে ইলিশই হয়। তো আজকে কাঁচকলা দিয়ে সর্ষে ইলিশটা পুরো জমে গেছিলো, দারুণ হয়েছে খেতে। আর প্রত্যেকটা বাঙালির তো ইলিশ মাছ পছন্দই, আর ইলিশ মাছ পছন্দ করে না এরকম বাঙালি তো খুঁজে পাওয়া কঠিন আমার মনে হয়। তো তোমাদের কাদের কাদের ইলিশ মাছের কোন কোন ডিশগুলো খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। আর হলো গিয়ে খাওয়ার পরে একটু চুলটা শুকিয়ে নিয়েছি কিছুটা, আর হলো গিয়ে এখন আবার কিছুটা শোকাবো। আর সবার তো খাওয়া হয়ে গেছিলো, আমার খাওয়ার আগে যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে, তো আমি আমার থালাটাই ছিল, মেজে টেজে চলে আসলাম, চুলটা শুকিয়ে নিয়েছি। আর এখন একটু একটা লেবু আছে, লেবুর রসটা করব, করে খাবো। আর হলো গিয়ে এখন তো ভেবেছিলাম একটু রেস্ট নিয়ে তারপর কয়েকটা ভিডিও আছে শ্যুট করব, কিন্তু সেটা তো আর হবে না, কারণ দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 3:15 বাজে এখন।
তো এখনই ভিডিওগুলো করে নেব, কারণ ছেলে এখন ঘুমাচ্ছে। ছেলে উঠে গেলে আর করা যাবে না, সম্ভব না। তো ওই জন্য এখনই করে নেবো। আর ভিডিও করতে তো একটু টাইমও লাগে, আর শর্টস ভিডিও অনেক দিন আমার চ্যানেলে যায় না, তো শর্টস ভিডিও করব ভাবলাম। তো শর্টস ভিডিওগুলো আগে চলে যাবে, এই ভিডিওটা হয়তো তোমরা পরে দেখবে। তো যাই হোক, এখন তো এই কাজ। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে ব্লাউজ বানাতে দিয়েছি আমি, দিদি, মা, তো সেটাই নিতে এসেছিলাম, তো নেওয়া হয়ে গেছে এখানে। তো চলো, আরও কিছু কাজ রয়েছে, শ্যাম্পু ট্যাম্পু কিনবো, একটু আইব্রোও করবো ভাবছিলাম। তো সেই সব করে তারপর যাব বাড়ি, ছেলেকে রেখে এসেছি। তো চলো সব কাজ করে বাড়ি যাব। তারপর অনেকগুলো ব্লাউজ বানিয়েছি ডিজাইনার, তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা তো দেখলেই ব্লাউজ আনতে গেছিলাম, তো ব্লাউজ কি বানিয়েছি সেগুলো আমি একটা অন্য ভিডিওতে তোমাদের দেখাবো। ডিজাইনার অনেক ব্লাউজ বানিয়েছি, তো সেই ভিডিওটা আমার শ্যুট হয়ে গেছে, সেটাও আসবে খুব তাড়াতাড়ি। তারপর বাড়ি ফিরে ভাবছিলাম বিকেলে কি খাওয়া যায়, তো ভাবলাম মুড়ির সাথে একটু আলুর পকোড়া করে নিই, তাই এখানে আলুটা গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তার মধ্যে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা এই দিয়েছি, আর এখানে চা হচ্ছে, আর বেসন দিয়ে এখন এটাকে গুলিয়ে কিন্তু ছোট ছোট করে, মানে আলুর পকোড়া বা বড়া যাই বলো, সেগুলো আমি এখন ভেজে নেব। তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে মুড়ি আর আলুর বড়া ভাজা হয়ে গেছে, সেটা নিয়ে নিয়েছি, আর সঙ্গে রয়েছে চা। তো বিকালের জলখাবার তো একদম ডান। তো তোমাদের কাদের কাদের এরকম জলখাবার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।